আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, নতুন দিল্লিতে ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিটে যোগদানকারী বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব উন্নত ভারত গঠনের পথে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে অন্যতম মূল স্তম্ভ বলে উল্লেখ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বর্ষিয়ান বিজেপি নেতা অমিত শাহ বলেছেন, বৈরাগ্য মানে সবকিছু ত্যাগ নয়, বরং জীবনের অর্থকে খুঁজে পাওয়া। নির্বাচন কমিশন আজ 10টি রাজ্যের রাজ্যসভার 37টি আসনের জন্য ভোট গ্রহণের দিনক্ষণ ঘোষণা করেছে। জেনেভায় ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনা মাত্র 2 ঘন্টার মধ্যে ভেস্তে গেছে। টি-20 বিশ্বকাপ ক্রিকেটে ভারত আজ নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছে। দক্ষিণ আফ্রিকা 6 উইকেটে আরব আমির শাহীকে এবং পাকিস্তান 102 রানে নামিবিয়াকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। নতুন দিল্লিতে ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট 2026-এর ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। সকালে হায়দ্রাবাদ হাউসে স্পেনের রাষ্ট্রপতি পেদ্রো সানচেজের সঙ্গে বৈঠকে দুই নেতা বাণিজ্য, অর্থনীতি, ডিজিটাল উদ্ভাবন, স্বাস্থ্য, জলবায়ু উদ্যোগ এবং শিক্ষা নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী মোদী ভারত ইউ সম্পর্ককে সমর্থনের জন্য স্পেনের প্রশংসা করেন। 2026 সালকে ভারত স্পেন সংস্কৃতি, পর্যটন এবং এআই বর্ষ হিসেবে উদযাপনের পরিকল্পনাও ঘোষণা করা হয়েছে। ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী অ্যান্টি পেত্তেরি ওরপোর সঙ্গে বৈঠকে সুস্থায়ী উন্নয়ন, ডিজিটালাইজেশন, এআই গবেষণা এবং নৈতিক উদ্ভাবন নিয়ে আলোচনা হয়। দুই নেতা দায়িত্বশীল ও বুদ্ধিমত্তা নির্ভর এআই অগ্রগতির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তারা 6G, পরিচ্ছন্ন জ্বালানি, বায়োফুয়েল এবং সার্কুলার ইকোনমি নিয়ে সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে আলোচনা করেন। সার্বিয়ার রাষ্ট্রপতি আলেকজান্ডার ভুচিকের সঙ্গে বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, এআই, ফিনটেক, শিক্ষা, কৃষি ও পর্যটন সহযোগিতা নিয়ে আলোচনা হয়। ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী অ্যান্দেজ প্লেনকোভিচের সঙ্গে বৈঠকে তিনি মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ নিয়েও আলোচনা করেন। এস্তোনিয়ার রাষ্ট্রপতি আলার কারিসের সঙ্গে বৈঠকে ডিজিটাল প্রযুক্তি সম্পর্কে জোরদার করার ব্যাপারে আলোচনা হয়। তারা ইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির দ্রুত বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেছেন। কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতানভের সঙ্গে বৈঠকে কৌশলগত অংশীদারিত্ব, বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি এবং উদীয়মান প্রযুক্তি নিয়ে আলোচনা হয়েছে। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের সঙ্গে বৈঠকে জ্বালানি সংযোগ, উন্নয়ন, অংশীদারিত্ব এবং এআই সহযোগিতা নিয়ে আলোচনা হয়। দুই নেতা ভারত ভুটান সম্পর্ককে আরও দৃঢ় করার প্রতিশ্রুতি দেন। এর আগে সকালে প্রধানমন্ত্রী মোদী গুগল সিইও সুন্দর পিচাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ ভারতের ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং প্রযুক্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রাধিকারের দিকটি তুলে ধরেছেন। নতুন দিল্লিতে অনুষ্ঠিত ইন্ডিয়া ইম্প্যাক্ট সামিট 2026-এ শিল্প নেতৃবৃন্দ, আন্তর্জাতিক শিক্ষাবিদ, নীতি নির্ধারক এবং প্রযুক্তি বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, উন্নত ভারত গঠনের পথে কৃত্রিম বুদ্ধিমত্তা অন্যতম মূল স্তম্ভ। Our Honorable Prime Minister Shri Narendra Modi ji for giving us this vision of involving the youth in the responsible and ethical use of AI. It is his vision that inspired us to reach out to the colleges, speak to the faculty members, speak with the students and request them to take this pledge of using AI as a tool good for society, as a technology which helps us improve our lives and make sure that the use is ethical and good. শ্রী বৈষ্ণব আজ এআই ফর ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এআই মেট শীর্ষক একটি নথি প্রকাশ করেছেন। এতে উৎপাদন এবং সংশ্লিষ্ট ভ্যালু চেইনে এআই সংযুক্ত করার কৌশলগত দিশানির্দেশ তুলে ধরা হয়েছে। এস্তোনিয়ার রাষ্ট্রপতি আলার কারিস বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তাকে দায়িত্বশীলতার সঙ্গে পরিচালনার জন্য সঠিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ নতুন দিল্লিতে ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিটে অংশ নিয়ে তিনি বলেন, গণতন্ত্রের মূল কথাই হল তথ্য এবং প্রযুক্তি বিষয়ে নাগরিক সচেতনতা। আগামী 5 বছরে $15 বিলিয়ন বিনিয়োগের অংশ হিসেবে ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন সাবমেরিন কেবল দ্বারা সংযুক্ত করা হবে বলে গুগল ঘোষণা করেছে। আজ ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট 2026 এক বিবৃতিতে গুগলের তরফে জানানো হয়েছে, আমেরিকা ইন্ডিয়া কানেক্ট নামে সহযোগিতামূলক উদ্যোগের মাধ্যমে বিশাখাপত্তনমে একটি নতুন আন্তর্জাতিক সাবসি গেটওয়ে স্থাপন করা হবে। গুগলের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সুন্দর পিচাই বলেছেন, ভারত আগামী দিনে এআই ক্ষেত্রে অসাধারণ অগ্রগতি করবে।
Today we are excited to announce a partnership between Google DeepMind and the Indian government as part of the Global National Partnerships Program. This will broaden access to frontier AI capabilities for national priorities. Demis will share more later on. We're also partnering with Atal Tinkering Labs to bring Gen AI assistance to over 10,000 Indian schools and 11 million students with a focus on robotics and coding in the classroom. Google has a full stack commitment to India, and I've never been more excited about the future we are building together. এনবিআই গ্লোবাল সার্ভিসের অধিকর্তা মেহফুজ আহমেদ সিদ্দিকী নতুন দিল্লিতে ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট 2026 আয়োজনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ধন্যবাদ জানিয়েছেন। I would like to thank the Honorable Prime Minister of India, Shri Narendra Modi ji, and the Honorable IT Ministers who have organized such a wonderful AI Impact Summit in Delhi, which is first of its kind in India. And I'm sure that this is going to give a boost to the artificial intelligence startup companies, individuals who are seeking to grow their businesses in the AI industries. ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ নতুন দিল্লির এমসে বিশ্ব স্বাস্থ্য এআই সংক্রান্ত ভারত ফ্রান্স ক্যাম্পাসের সূচনা করেন। বিশ্ব স্বাস্থ্যে কৃত্রিম বুদ্ধিমত্তায় দুদেশের সহযোগিতা জোরদার করার লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। কর্ণাটকের কংগ্রেস নেতৃত্বাধীন সরকার জলের দামে সরকারি সম্পত্তি বিক্রি করে কংগ্রেস ভবন তৈরির টাকা তুলছে বলে বিজেপি অভিযোগ করেছে। আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের কাছে দলের মুখপাত্র গৌরব ভাটিয়া বলেন, রাজ্যে প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি চলছে। कांग्रेस पार्टी और नकली गांधी परिवार का जो स्नेह और प्यार सरकारी जमीन से है वो इतना बढ़ गया है, करीब 2 दर्जन 24 ऐसी सरकारी जमीनें थी जहां पे कर्नाटका की जनता के लिए सिविक एमिनिटीज आनी थी। जब अखबार में ये आया, ये 2 दर्जन 24 ऐसी सिविक एमिनिटीज हैं जो कि जनता के हित के लिए अब इस्तेमाल नहीं होंगी, ये इस्तेमाल हो रही हैं कांग्रेस के भवन बनाने के लिए। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বর্ষিয়ান বিজেপি নেতা অমিত শাহ স্ত্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের 152তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ নদিয়ার মায়াপুরে ইস্কন মন্দির দর্শন করেন। সেখানকার ভক্তদের কাছে তাঁর মনের ভাব ব্যক্ত করেছেন। শ্রী শাহ বলেন, মায়াপুরে তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নয়, শ্রী চৈতন্যের একজন ভক্ত হিসেবে এসেছেন। তিনি জানান, মায়াপুরে আসার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন এবং প্রধানমন্ত্রী সব ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তি আন্দোলনের যে সূচনা করেছিলেন তাকে এগিয়ে নিয়ে গেছেন প্রভুপাদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। इस्कॉन आंदोलन को पूरे विश्व में फैला हुआ देख रहे हैं तो भक्ति वेदांत प्रभुपाद जी और उनके प्रेरणा स्रोत भक्ति सिद्धांत प्रभुपाद जी, ये दोनों के जीवन का ही सारा कर्म फल है कि आज इस्कॉन पूरी दुनिया में फैलकर सनातन धर्म की ध्वजा को पूरी दुनिया में पहुंचा रहा है। তিনি মতুয়া সম্প্রদায়ের 2 গুরু হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, তাঁরাও গোটা বিশ্বে ভক্তি আন্দোলনকে ছড়িয়ে দিয়েছেন। নির্বাচন কমিশন আজ 10 রাজ্যে রাজ্যসভা 37টি আসনের জন্য ভোট গ্রহণের সূচি ঘোষণা করেছে। আগামী 26শে ফেব্রুয়ারি এই নির্বাচনের জন্য আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে। মনোনয়নপত্র পেশ করা হবে 5ই মার্চ পর্যন্ত। 6ই মার্চ জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহারের শেষ দিন 9ই মার্চ। 16ই মার্চ ভোট নেওয়া হবে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ওই দিনই বিকেল 5টা থেকে ভোট গণনার কাজ শুরু হবে। জেনেভায় ইউক্রেন এবং রাশিয়ার শান্তি আলোচনা আজ মাত্র 2 ঘন্টার মধ্যেই ভেস্তে গেছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি এই আলোচনা চালানোকে কঠিন বলে উল্লেখ করে রাশিয়াকে দায়ী করেছেন। জেলেনস্কি বলেন, রাশিয়া চায় না 4 বছরের লড়াই শেষ হোক। টি-20 বিশ্বকাপ ক্রিকেটে ভারত আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ভারত প্রথমে ব্যাট করছে। শেষ পাওয়া খবরে ভারত 4 ওভারে 1 উইকেটে 35 রান করেছে। আজ অন্য ম্যাচে নতুন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা 6 উইকেটে সংযুক্ত আরব আমিরশাহীকে হারিয়ে দিয়েছে। অন্যদিকে কলম্বোতে গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তান নামিবিয়াকে 102 রানে পরাজিত করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নতুন দিল্লিতে ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিটে যোগদানকারী বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।
নির্বাচন কমিশন আজ 10 রাজ্যে রাজ্যসভার 37টি আসনের জন্য ভোট গ্রহণের সূচি ঘোষণা করেছে। খবর শেষ হলো।